নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। এর জন্য আমি 600 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে ভেজে নিচ্ছি। মাছগুলো যাতে ভাজার পরে কুঁকড়ে না যায় এর জন্য আমি স্টিক করিয়ে সোজা করে নিয়েছি। স্টিকগুলো একটু লম্বা করে রেখেছি খাওয়ার সময় যাতে সুবিধা হয়। এবার আমি একটা গরম মশলা গুঁড়ো করে নেব। এর জন্য আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ নিয়েছি। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, প্রায় 200 গ্রাম হবে, দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। একটু নেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার আমি আর একটু নেড়ে নিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা। দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট। একটু নেড়ে নিয়ে আমি কাজু বাদাম আর চিনে বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম বাদামের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। দেখুন তেল ছেড়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নিলাম। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু ঢাকা দিয়ে সময় দিয়ে একটু কষে নেব। দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে। এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি করে দেখবেন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। এবার আমি 2টো নারকেল কুড়িয়ে দুধ বার করে রেখেছিলাম, দিয়ে দিলাম নারকেলের দুধটা। কিছুটা দিয়ে নেড়ে নিয়ে বাকি দুধটাও দিয়ে দেবো। এই দুধটা দেওয়ার পরে মিনিট 20 আমি লো টু মিডিয়াম আছে রান্নাটা করে নেব। দেখুন হয়ে এসেছে প্রায়। এবার আমি লবণটা দেখে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা একবার করে দেখবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। একদম অনুষ্ঠান বাড়ির মতো মনে হবে। প্লিজ এইভাবে রান্নাটা একবার করে দেখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো।